এটাকে হচ্ছে কঙ্গো বঙ্গ বলে। কঙ্গো বঙ্গ এটা হচ্ছে পারকিউশনের একটা ইনস্ট্রুমেন্ট। এটা যারা স্টেজ পারফরমেন্স করে বা পারকিউশন প্লে করে আসলে তাদের জন্য ইনস্ট্রুমেন্টটা। আর এটা হচ্ছে চাইম্বেল, এটা আরেকটা ইনস্ট্রুমেন্ট। এই দুটোই আসলে পারকিউশনের ইনস্ট্রুমেন্ট। এটা মোটামুটি আমেরিকান ব্র্যান্ডের গিটার। এটা সাউন্ড কোয়ালিটি অনেক চমৎকার আর গিটারটা অনেক প্রফেশনাল। এরকম সাউন্ড কোয়ালিটির গিটার। এটা হচ্ছে দোতারা। এটা আপনাদের বাংলাদেশি মেড, আমাদের বাংলাদেশি তৈরি করা। এই প্রোডাক্টগুলো কিন্তু বাইরের দেশে এক্সপোর্ট হয়। আমাদের কাছে যে ডুগি তবলা থেকে শুরু করে স্যাক্সোফোন এগুলো সবই আছে। আচ্ছা, স্যাক্সোফোন মূলত আসলে ফ্রান্সের ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, এটাও আমাদের ওই দেশ থেকে ইম্পোর্ট করা, এটা প্যারিস থেকে ইম্পোর্ট করা। আমাদের এখানে স্প্যানিশ গিটার, অ্যাকোস্টিক গিটার থেকে শুরু করে ইলেকট্রিক গিটার সবই আছে। যেমন এই গিটারটা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে বানানো গিটার। এক্সেসরিজ থেকে শুরু করে সবকিছু হচ্ছে ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড, বাট গিটারটা ফিটিং করা হয়েছে, ফিক্সড করা হয়েছে আমাদের ফ্যাক্টরিতে। এখানে বড় বড় আইটেম প্রোডাক্টও আছে, যেমন কিবোর্ড আছে আমাদের কাছে, প্যাড, এগুলো সবই কিন্তু বাইরের দেশ থেকে আসা। আমি আসলে মূলত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। আমি আমার প্রফেশন পড়াশোনা টেক্সটাইল ইঞ্জিনিয়ার থেকেই আমার আসা। কাপড়ের ইঞ্জিনিয়ার আমি, কিন্তু তার আগে কিন্তু আমার প্যাশনটা ছিল মিউজিক। ছোটবেলা থেকে আমি মিউজিকের সাথে রিলেটেড। কাছের মানুষ অনেকে গালিগালাজ করে, ইভেন্ট আবার অনেকেই শাবাশি বা বাহবাও দেয়। কারণ আমার অনেক কলিগ আছে, অনেক ফ্রেন্ড আছে যারা আমরা একসাথে পড়াশোনা করে বেরিয়েছি, ওরা এখনো চাকরি পাচ্ছে না বা চাকরি থেকে যে স্যালারিটা পাচ্ছে সে স্যালারিটা যথেষ্ট না। এখানে আমরা ভালোই আছি। প্রপার এটা আসলে একটা মিউজিক জোন, যেখানে একই ছাদের নিচে আপনারা সবই পাবেন, ইচ অ্যান্ড এভরিথিং। বিজিএম রেকর্ড করতে চাচ্ছেন, নাটকের কাজ করতে চাচ্ছেন, মুভির কাজ করতে চাচ্ছেন, সেটাও আমাদের এখানে পারবেন। আমি এই পেশায় আছি প্রায় হচ্ছে 6 বছর ধরে। মিউজিকের সাথে আমি আছি 18 থেকে 20 বছর। ছোটবেলা থেকে আমি বাই বর্নি মিউজিক। আসলে এটা করার প্ল্যানিং আমাদের অনেক বছর ধরেই ছিল। এটা আমাদের 5, 7, 8 বছরের একটা ড্রিম। এর মধ্যে তো অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, অনেক বাধা ছিল, বাধার সম্মুখীন আমরা হয়েছি। এখন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, কারণ আমরা প্রত্যেকটা প্রোডাক্টই অনেক কমে দিতে পারি। আমরা অনেক সাপোর্ট মিউজিশিয়ানসদেরকে বা মিউজিক গাইডলাইন যাদের লাগে তাদেরকে আমরা যথেষ্ট মিউজিক রিলেটেড সাপোর্ট দিতে পারি। আমাদের স্কুলে ক্লাস হয়, আমাদের এখানে বিভিন্ন টিচার আছে, গিটার টিচার আছে, ইকুলেলে টিচার আছে। আমি নিজেও ক্লাস নেই, আমিও ক্লাস নেই, আরো টিচার আছে তারাও ক্লাস নেয়। আবার ভায়োলিন টিচার আছে, কিবোর্ড টিচার আছে যারা পিয়ানো শেখায়, গান শেখায়। প্রত্যেকটা টিচার আলাদা আলাদা করা আছে আমাদের এখানে। আমি তাপস মল্লিক, মিউজিক হেভেনের ম্যানেজমেন্টে আছি, পাশাপাশি মিউজিক কম্পোজিশন করছি। অনেকে আছে গান পারে না, হ্যাঁ, তো গান যারা পারে না তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই গান শিখে গান রেকর্ড করা উচিত। আর যারা মোটামুটি জানে, বেসিক শিক্ষা নাই কিন্তু ভালো করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি তো ফুললি সাপোর্ট দিই। যে ধরেন যে বিষয়গুলো অজানা সেগুলো এখানে ট্রায়াল দিয়েই কাজগুলো করানো হয়। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। তো আমি একটু উল্লেখ করে বলি, যেমন পিয়ানো চাইলে আপনারা পিয়ানো শিখতে পারবেন, আপনারা চাইলে স্যাক্সোফোনও শিখতে পারবেন, আপনি চাইলে হচ্ছে ফ্লুট, যে বললেন জালাল ভাই আমাদের অনেক গুণী মানুষ, জালাল ভাই ফ্লুট শেখায়। আমাদের ইসমামুন ভাই আছে, উনি নজরুল গীতি নিয়ে অনেক ভালো একজন গুণী ব্যক্তি, উনি আমাদের টিচার আছেন সঙ্গীত শিক্ষক হিসেবে। আমাদের জয়ন্ত মল্লিক স্যার আছেন তবলা শিক্ষক। না, অনেকে আসে হচ্ছে যে এসে বলে যে আমার তো আসলে সঙ্গীতটা খুব ভালো লাগে, আমি কি শিখলে ভালো হবে। সেটা আমরা তার মেধার উপর ডিপেন্ড করি যে আপনার ইচ্ছাটা কি। তো আমরা সেভাবে সাজেস্ট করি যে আসলে আপনি কি শিখতে চান। তো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে অনেক বাংলা ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো হয়তো আমাদের এখানে কালেকশনে নাই, তবে যে দিতে পারবো না তা না। আপনি যদি বলেন যে আমাদের এই জিনিসটা লাগবে, আমাদেরকে মডেল দিন, ছবি দেন, আমরা অবশ্যই কালেক্ট করে দেবো।